পাহাড়ি অঞ্চলে জনপ্রিয় খাবার আজকে তৈরি করে দেখাবো বাঁশকুড়োর সাথে কচু ফুলের রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো দেখতে পাচ্ছেন আমি কচু ফুলটাকে কিভাবে কেটে নিয়েছি, আর এখন আমি আদা সিদ্ধ করে নিচ্ছি। আরেক দিকে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এদিকে চিংড়ি শুটকি। আসলে চিংড়ি শুটকি কিন্তু দিতে হবে এই রান্নাতে। সুস্বাদু হতে গেলে চিংড়ি শুটকি দেওয়াইটা বেস্ট লাগে, সেজন্য আমি চিংড়ি শুটকিটা ইউজ করছি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছি রান্না করতে যেন সুবিধা হয়। যারা পাহাড়ি অঞ্চলে খাবার খেতে চান তারা কিন্তু এই ভিডিওটি ফলো করবেন, তাহলে আপনারা আপনাদের মতো করে রান্না করতে পারবেন। দিয়ে দিচ্ছি লবণ, আর পরিমাণের মতো দিয়ে দিচ্ছি হলুদ। আরেকটা আমাদের উপজাতিতে শুটকি দিয়ে দিচ্ছি মাছ। আপনারা চাইলে বিভিন্ন ধরনের শুটকিও ব্যবহার করতে পারেন। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সেটা এই রান্না করার সময় আপনারা কাঁচা মরিচ দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি গোল মরিচ দেন হয়তোবা খেতে ভালো নাও লাগতে পারে। কচু ফুল দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আরেকদিকে আমি বাঁশকুড়োলটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে, আবার রান্নাতে দেওয়ার আগে আবারও পরিষ্কার করে নিচ্ছি। কচু ফুল দেওয়ার পর আপনারা চুলাটা মিডিয়াম রাখবেন। যদি আপনারা হাই দিয়ে দেন হয়তোবা পোড়ানোর সম্ভাবনা আছে। তো এদিকে বাঁশকুড়োলটা হয়ে গেছে, আমি বাঁশকুড়োলটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দেওয়ার পর ওটাকে আমি ঢাকনা দিয়ে অফ করে রাখবো। চুলাটা মিডিয়াম রাখতে হবে। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। রান্না হওয়ার পর একটা স্মাইল চলে আসে। আসলে মাছ মাংসও লাগবে না, এমন তরকারি কে কী খেতে চান আমার রান্নাটা ট্রাই করে দেখবেন। দেখেন এখন ধনের পাতা দিয়ে দিচ্ছি। আমার রান্না মতো যদি আপনারা করেন দেখবেন যে বারবার খেতে মন চাইবে।